আমি ৩ বার ভোটে লড়েছি, ৩ বারই জিতেছি। পার্টি যাকে দায়িত্ব দেবে সেটা সে করবে। মন্তব্য দিলীপ ঘোষের। নিজে ছাড়াও অন্যের হয়ে প্রচার করছি, দিলীপ ঘোষ এমনটা বলেছেন বলে জানা যাচ্ছে। ২১-এর ভোটে আমি প্রার্থী ছিলাম না, দাবি দিলীপ ঘোষের। আর কি বলেছেন শুনুন। দেখুন, ইয়ে তো ঠিকই আছে, পার্টি যে দায়িত্ব যাকে দেবে সে সেটা করবেই। কি জোন হবে না হবে আমার কিছু জানা নাই। আমি ৩ বার ইলেকশন লড়েছি, আর ৩ বারই সভাপতি থেকেছি, নাহলে অন্য দায়িত্বে ছিলাম। নিজের ছাড়াও বাইরেও প্রচার করেছি আমি। ২১-এর নির্বাচনে খালি আমি প্রার্থী ছিলাম না, তার আগে ২বার লড়েছি আমি। তো সেই জন্য সেবারে নিজের এলাকায়ও সময় দিয়েছি, বাইরেও দিয়েছি, স্বাভাবিক এটা করতে। না না, কোনো পার্টি কোনো একজনের ব্যক্তির উপরে চলতে পারে না তো, বাকিরাও আছেন আজকে। হ্যাঁ, কিছু প্রমিনেন্ট ফিগার থাকে যাদের অভিজ্ঞতা বেশি, যাদের পরিচিতি বেশি, তাদের তো গুরুত্ব দিতেই হবে। কিন্তু একজন দুজন পশ্চিমবাংলার মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবে সেটা সম্ভব নয়। না, দেখুন, সে হতে পারে এক একজন ব্যক্তির এক একটা বিশেষ পরিচিতি থাকেই, জায়গা থাকেই। কিন্তু পার্টিও এক্সপেরিমেন্ট করে যে কাকে দিলে কিভাবে হবে। তখন তার ইলেকশন লড়তে হয়নি, পার্টি ভেবেছিল যে বিভিন্ন মুখকে আমরা একবার করে প্র্যাকটিস করি, তাদের সামনে আনি, মানুষ কিভাবে রিয়াক্ট করে। তো সেটা দেখার পরে তারা ডিসিশন জানিয়েছে এখন ইলেকশন, এখন যে সবাইকে নিয়েই লড়তে হবে, লড়াতে হবে। আমার মনে হয় সেই প্রক্রিয়া চলেছে। ডায়লগ দিয়ে ভোটে জেতা যায় না, মন্তব্য দিলীপ ঘোষের। কেউ ভাবতেই পারেনি সিপিএম হেরে যেতে পারে, তারপর সিপিএম হারলো, আর খুঁজে পাওয়া গেল না। অভিষেক প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের, শুনুন। দেখুন, নির্বাচনকে কেন্দ্র করে সব পার্টি কিছু না কিছু অ্যাক্টিভিটি করে, বিশেষ নির্বাচন কেন্দ্রিক যাত্রা ইত্যাদি সব পার্টি করছে, আমরাও করব। তাতেই ইলেকশন জিতে যাবে? ডায়লগ দিয়ে যদি ইলেকশন জিতে যায় তাহলে তো অনেক কিছু হয়ে যেত। এক সময় জবাব দিতেই হয়। সিপিএম যখন জিতছিল লোকে ভাবছিল অজেয়, কেউ হারাতে পারবে না, আর এমন ভাবে হারলো আর খুঁজেই পাওয়া গেল না। এই নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। কি বলেছেন শুনুন। করে এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে পারি, সেটা জেতা সিট ছিল, আগে বিজেপি ওই সিটে জিতেছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দিলীপ ঘোষকে সেই টিকিট দেওয়া হয়, সেটা তিনি জিততে পারেননি। কিন্তু প্রসঙ্গটা তো জেতা হারান নয়, প্রসঙ্গটা হচ্ছে বর্তমান বিজেপির সংগঠনের কি অবস্থা। আজকে দিলীপ ঘোষকে এতদিন বাইরে রেখে আজকে হঠাৎ এসো এসো বলে ডেকে নেওয়ার কারণটা কি, সেটাই দিলীপ ঘোষকে বলতে হবে। এতদিন তাকে ব্রাত্য করে রাখা হয়েছিল, আজকে অমিত শাহ ভোটের ২ মাস ৩ মাস আগে তাকে ডেকে পাঠাচ্ছেন, আর অন্যদিকে রাজ্যের রাজ্য কমিটি তৈরি করা হয়নি শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর থেকে। এইসব গুলো ব্যাখ্যা করতে হবে। তারা বলছেন অনেক কথা, অমিত শাহ বা দিলীপ ঘোষ মিডিয়াকে বলছেন, কিন্তু নিচে নেমে কাকে বলবেন? নিজেদের দলের লোক কোথায়, দলের কমিটি কোথায়? দলের তো কেউ জানে না তাদের দায়িত্ব কি। রাজ্য কমিটি নেই, রাজ্য কমিটি না থাকার ফলে জেলা বা মন্ডল বা বুথ তাদেরও অস্তিত্ব নেই। সেই অবস্থাতে আজকে কাদের নিয়ে এরা লড়াই করবেন? দিলীপ ঘোষ একটা কথা যে বলেছেন ঠিক, তার সময়ে কিন্তু তিনি সংগঠনটাকে মজবুত করার চেষ্টা করেছিলেন। আর আজকে বিজেপির সংগঠন বলে কোনো বস্তু পশ্চিমবঙ্গে অন্তত নেই। আছে কিছু নেতা যারা মিডিয়াতে বেঁচে আছেন।